নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপনাদের সামনে তুলে ধরবো। তার মানে আগের দিন কত টাকা রিটার্ন দিয়েছে, কত কি প্রফিট দিয়েছে এবং কত কি লস হয়েছে সবই আপনাদের দেখাবো। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে ভিডিও বানানোর মোটিভেট করবে, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না। তার আগে দেখে নিই, আজকে হলো 29শে জানুয়ারি 2024, বৃহস্পতিবার। মানে বুধবারে কি হয়েছে মিউচুয়াল ফান্ডে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। কারণ আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে। তাই এতক্ষণে মিউচুয়াল ফান্ড আপডেট হয়ে গেছে, আগের দিনে কি ঘটেছে, কত কি রিটার্ন দিয়েছে টোটালটা আপনাদের সামনে দেখাবো। তার আগে আজকের স্টক মার্কেটটাও দেখে নিই। আজকে হলো 29শে জানুয়ারি, বৃহস্পতিবার। আমি বুধবারের মিউচুয়াল ফান্ডের আপডেটটা আপনাদের দেখাবো, কিন্তু আজকে বৃহস্পতিবার যে স্টক মার্কেটে কি ঘটেছে সেটা আপনি কালকে দেখতে পারবেন ভিডিওতে। মিউচুয়াল ফান্ডে সেটাও আপডেট হয়ে যাবে কালকে। তো আজকে দেখুন এনএফটি 0.30%-এর মতো চড়েছে। ইদানিং লাগাতার 3 দিন ধরে কিন্তু স্টক মার্কেট চড়েই যাচ্ছে। আজকে বলে রাখি, যদিও সেন্সেক্সের এক্সপায়ারি ছিল আজকে, তাও কিন্তু আজকে স্টক মার্কেট চড়েই বন্ধ হয়েছে। দেখুন সেন্সেক্সও 0.27%-এর মতো চড়ে বন্ধ হয়েছে। ব্যাঙ্ক নিফটি তো আলাদাভাবেই দৌড়াচ্ছে, 0.60%-এর মতো চড়ে বন্ধ হয়েছে। তার মানে এখনও পর্যন্ত মার্কেট পজিটিভ মুডে রয়েছে। দেখা যাক, আর একটা সিজনে বাকি রয়েছে, তার মানে শুক্রবার, তারপরে তো এই উইকেন্ডটা শেষ হয়ে যাবে। তো দেখা যাক কালকে কি ঘটে মিউচুয়াল ফান্ডে এবং স্টক মার্কেটে। এবার দেখে নিই, আমরা মিউচুয়াল ফান্ড সেকশানে চলে যাই। ড্যাশবোর্ড সেকশানে আমি চলে এসেছি। দেখুন ওয়ান ডে রিটার্ন 2403 টাকা। এই এত রিটার্ন যে কতদিন দেখিনি, আপনাদের কিভাবে বোঝাবো বলুন তো। কিছুদিন ধরে যাবৎ মাইনাসেই চলে যাচ্ছিল, রিটার্ন আসছিলই না। দেখুন এক ধাক্কায় কিন্তু আগের দিন 2403 টাকার মতো প্রফিট দিয়ে দিয়েছে। তার মানে 1.23%-এর মতো চড়েছে। আর টোটাল রিটার্নটাও বলে দিই, 9060 টাকা মাইনাস হয়ে রয়েছে, 4.36% নেগেটিভ। আপনারা সকলেই জানেন 2026 খুব ভালোভাবে শুরু হয়নি স্টক মার্কেটে, তাও আর স্পেসিফিক ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য খুবই খারাপ ইয়ার হতে চলেছে। যদিও এটা তো জানুয়ারি মাসের প্রথম 1 মাস, দেখা যাক, এখনও তো 11খানা মাস পড়ে রয়েছে, দেখা যাক কত কি হয়। এবার আপাতত মার্কেটের মুড তো এখনও পর্যন্ত পজিটিভ, দেখা যাক নেক্সট টাইম কি করে। ইনভেস্টেড অ্যামাউন্টও দেখিয়ে দিই, 2,06,648 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 1,97,641 টাকা, যার এক্সআইআর দাঁড়াচ্ছে 0.72% মাইনাস। এটা হওয়ার কারণ আপনারা সকলেই জানেন, খুবই লাগাতার লসে চলে গেছিলো। তার মানে মিউচুয়াল ফান্ড, এনএফটি 50 সবই ডাউন ট্রেন্ডে চলছিল। যাই হোক, গত 3 দিন ধরে কিছুটা মার্কেট রিকভারি করছে, দেখা যাক কি হয়। আগের দিন দেখুন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ মাইনাসেই চলে সব সময়। দেখুন আগের দিন কিন্তু 1.03%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 1399 টাকা প্রফিট দিয়েছে। এরপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 1.73%-এর মতো চড়েছে এটাও, যার ফলে 950 টাকার মতো প্রফিট দিয়েছে আগের দিন। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাও দেখুন 22.88%-এর মতো, 22 টাকা 88 পয়সা মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 1.66%-এর মতো চড়ে বন্ধ হয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটাও দেখুন 1.44%-এর মতো চড়ে বন্ধ হয়েছে, যার ফলে 18 টাকা 93 পয়সার মতো প্রফিট দিয়েছে আগের দিন। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও চড়েছে, যার ফলে 4 টাকা 73 পয়সা মতো প্রফিট দিয়েছে। এমনকি পারাক পারিকও আগের দিন চড়েছে, তার মানে 0.64%। তার মানে মার্কেটের মুড রিকভারি মোডে রয়েছে। 0.64%-এর মতো চড়েছে, যার ফলে 6 টাকা প্রফিট দিয়েছে আগের দিন।
এদিকে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাও চড়েছে 1.12%-এর মতো। এখন তো গোল্ড অ্যান্ড সিলভার ভালোই র্যালি দেখাচ্ছে, তাই এটাও চড়েছে, যার ফলে 1 টাকা 21 পয়সা মতো প্রফিট দিয়েছে আগের দিন। এবার দেখিয়ে দিই কত টাকা ইনভেস্টেড আছে। মতিলালে সবচেয়ে বেশি ইনভেস্টেড আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 1,36,829 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 55,830 টাকা শো হচ্ছে। মানে বন্ধন কিন্তু পজিটিভে চলে এসছে, কিন্তু এখনও 3খানা ফান্ড এখনও পজিটিভে আসতে পারেনি। দেখা যাক কতদিন সময় লাগে পজিটিভে আসতে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,405 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপও 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,333 টাকা শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, এটার কারেন্ট ভ্যালু 1,070 টাকা শো হচ্ছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ এটা 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,065 টাকা শো হচ্ছে। আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 109 টাকা শো হচ্ছে। টোটাল রিটার্নটাও দেখে নেওয়া যাক। এখনও পর্যন্ত মতিলাল সব থেকে মাইনাসে দিয়েছে রিটার্ন, কারণ -6.33%, মানে এর থেকে মাইনাসে কোনো ফান্ড নেই, দেখতেই পাচ্ছেন -6%-এর মতো রিটার্ন, আবার নেগেটিভ, যার ফলে 9,248 টাকা মাইনাস হয়ে গেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ পজিটিভে চলে এসছে 0.27%, এখনও পর্যন্ত রিটার্ন জেনারেট করে দিয়েছে, 151 টাকা শো হচ্ছে। এটা হলো 10 মাসের পোর্টফোলিও বলতে পারেন আপনি। এরপর নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড এটাও 0.57%-এর মতো মাইনাসে আছে, যার ফলে 60 টাকা নেগেটিভে আছে। এটাও খুব তাড়াতাড়ি রিকভার করবে আশা করছি। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ এটাও -3.41%-এর মতো নেগেটিভে আছে, যার ফলে 46 টাকা মাইনাস হয়ে পড়ে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ 7.11%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 70 টাকা প্রফিট দেখাচ্ছে। এটা 9 মাস ধরে 9 থেকে 10 মাস হয়ে গেল, 10 মাসের পোর্টফোলিও, 10 মাসের মধ্যে 70 টাকা জেনারেট করে দিয়েছে। যদিও ইনভেস্টেড অ্যামাউন্ট কম আছে, 1,000 টাকা মতো ইনভেস্টেড আছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপ এটা দেখুন 6.5%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 64 টাকা শো হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড এটা 9%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 8 টাকা শো হচ্ছে। সবার টপে তো এই আছে বলতে গেলে, কারণ এটা গোল্ড অ্যান্ড সিলভারেও ইনভেস্ট করে, যার ফলে গোল্ড অ্যান্ড সিলভার তো র্যালি দেখাচ্ছে। ইন্ডিয়ান স্টক মার্কেট কিছু চলুক আর না চলুক, গোল্ড অ্যান্ড সিলভার তো দৌড়াচ্ছে। এবার ডে চেঞ্জে তো দেখিয়ে দিলাম সব দিকে গ্রিন, তার মানে আগের দিন মার্কেট ভালো চলেছে, যার ফলে প্রত্যেকটাই গ্রিনে পজিটিভে ক্লোজিং দিয়েছে মিউচুয়াল ফান্ডগুলো। এক্সআইআরও দেখে নেওয়া যাক। সব থেকে টপে রয়েছে ডিএসপি মাল্টি অ্যাসেট, 55%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। সেকেন্ড বেস্ট আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, 9%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। পারাক পারিক আছে থার্ড নম্বরে, 8.88%-এর মতো পজিটিভ এক্সআইআর জেনারেট করেছে। এরপর আছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 0.39%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। তারপরে আছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, দেখুন 4.86% নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডও 0.96% নেগেটিভে আছে, এক্সআইআর জেনারেট করেছে। আর সব থেকে খারাপ পারফরমেন্স আছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, -8.94% নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে। রিটার্ন কী করে আসবে বলুন? ঠিক আছে, এই ছিল মিউচুয়াল ফান্ডের সমস্ত ডিটেলস, আপনাদের সামনে আমি তুলে ধরলাম। কারেন্ট ভ্যালু আবার বলে রাখি, 2,06,648 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,97,641 টাকা শো হচ্ছে। 9,060 টাকা মাইনাস, 4.36% নেগেটিভ। আগের দিনের প্রফিট এসেছে 2,403 টাকা মতো, 1.23% মার্কেট চড়েছে, যার ফলে মিউচুয়াল ফান্ডে এত টাকা প্রফিট দেখিয়েছে। এক্সআইআরও 0.72%-এর মতো নেগেটিভ রয়েছে।
এবার দেখা যাক কোন কোন সেক্টরে আমাদের মিউচুয়াল ফান্ডগুলো টাকাটা ইনভেস্ট করেছে। চলুন দেখে নেওয়া যাক। এখানে গ্রাফ অনুযায়ী দেখতে পারেন কত টাকা রিটার্ন আসছে, কত কি পজিটিভ হচ্ছে, মাইনাস হচ্ছে। ঠিক আছে, অবভিয়াসলি আমাদের ইকুইটি মার্কেটেই সব টাকা লাগানো আছে, 99.95%ই ইকুইটি মার্কেটে লাগানো আছে। ডেটে কিছু নেই। হাইব্রিডে 1% একটা ফান্ড আছে ডিএসপি মাল্টি অ্যাসেট, 0.05%-এর মতো, খুবই অল্প সামান্য। আদার্সেও কিছু নেই। আমাদের ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, কারণ মিড ক্যাপে বেশি টাকা ইনভেস্ট করা হয়েছে। 59.94% মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে রয়েছে টাকাটা ইনভেস্টেড। স্মল ক্যাপে আছে 25.60%-এর মতো, আর লার্জ ক্যাপে সব থেকে কম রয়েছে 14.45%-এর মতো। কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্ট হয়েছে? সবার টপে রয়েছে টেকনোলজি সেক্টরে টাকাটা বেশি ইনভেস্ট করা হয়েছে, 30.51%-এর মতো। কনজিউমার ডিকশনারিতে 20.24%-এর মতো। ইন্ডাস্ট্রিয়ালে 17.12%, ফাইন্যান্সিয়ালে 15.16%, হেলথ কেয়ারে 4.74%, রিয়েল স্টেটে 4.55%, মেটারিয়ালসে 4.12%, কনজিউমার স্টেবলসে 1.56%, এনার্জি ইউটিলিটিসে 1.15%, আর ডাইভার্সিফাইয়ে আছে 0.85%। এই ছিল ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই দরকার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।